হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখবো তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল মেন এক্সাম দিয়েছো, তোমাদের যেই পরীক্ষাটা হয়ে গেছে এর মধ্যে যে ইংলিশ কোশ্চেন ছিল সেই ইংলিশ কোশ্চেন্সগুলো আজকে আলোচনা করব। তোমরা যে অ্যান্সারগুলো দিয়েছো সেগুলো মিলিয়ে নিতে পারো। তোমাদের কতগুলো ঠিক হলো ভুল হলো অবশ্যই কমেন্টে বলবে, সব মিলিয়ে তোমাদের কত হচ্ছে, ঠিক আছে? আর যারা পরীক্ষা দাওনি, নেক্সট পরীক্ষার জন্য মানে ডব্লিউপি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো শুরু করছি। দেখো, সর্বপ্রথমে যে কোশ্চেনটা রয়েছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। যে অল্টারনেটিভস দেওয়া রয়েছে তার মধ্যে যে হাই স্পিরিটস, এই ইডিয়ামের মানেটা বলতে হবে। দেখো, অ্যাট আ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিটস। হাই স্পিরিটসের আমাদের মানে বলতে হবে। হাই স্পিরিটসের এই ইডিয়ামের মানে কি? টকেটিভ, ড্রাঙ্ক, আনকন্ট্রোলেবল না চিয়ারফুল? হাই স্পিরিটস বলতে অবভিয়াসলি অপশন ডি যেটা রয়েছে চিয়ারফুল, এটা হবে কারেক্ট অ্যান্সার। টকেটিভ বলতে যে কথা বলে খুব, ড্রাঙ্ক বলতে যে মাতাল, আনকন্ট্রোলেবল বলতে যাকে কন্ট্রোল করা যায় না, ঠিক আছে? সো হাই স্পিরিট এই ইডিয়ামের মানে হলো চিয়ারফুল। ওকে। আর তোমরা অনেকেই কমেন্টে অ্যান্সার করো যে কোশ্চেনের অ্যান্সারে দাগ দেওয়া থাকে কেন। দেখো, কোশ্চেন তো পরীক্ষা তো আমি দিইনি, আমার কাছে যারা পরে এটা পাঠিয়েছে আমার ভাই, ওর পরীক্ষা ছিল। যাই হোক, এবার আমি যে পরীক্ষা দেয় তাকে তো বলতে পারি না যে অপশনের মধ্যে দাগ দেবে না। এটা যে পরীক্ষা দেয় সে দাগ দেয়, ঠিক আছে? এটা আমি দাগটা তো তোলার মোছার কোনো আমার কাছে সিস্টেম নেই, থাকলে তুলে দিতাম, ঠিক আছে? যাই হোক, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা? কমিটি, যে ওয়ার্ডটা এর কারেক্টলি স্পেলড কোনটা? কমিটি। দেখো, অপশন 1 রয়েছে COMMITTE, অপশন বি রয়েছে COMITTEE, অ্যান্ড অপশন সি রয়েছে COMMITTEE, অ্যান্ড অপশন ডি রয়েছে COMMITEE। সো কমিটি, কমিটির কারেক্টলি স্পেলড হলো অপশন এ যেটা রয়েছে COMMITTEE, কমিটি, ঠিক আছে? যারা এইটা অ্যান্সার করেছো তোমাদের ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 70, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। দেখো, ভালোভাবে সেন্টেন্সটা পড়ে তারপরে সেন্টেন্স অনুযায়ী এখানে আগেই তোমাদের যখন ক্লাস করিয়েছি তো তখন বলেছি, যখনই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে করতে হয় প্রত্যেকটা ওয়ার্ড এখানেই বসিয়ে দেখবে সেন্টেন্সের মানেটা ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে? এখানে দেখো, দ্য সল্ট স্প্রে, সল্ট যে স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ। গ্র্যাজুয়ালি স্পয়েল করেছে কোনো কিছু, ডেমোলিশ করেছে। ডেমোলিশ বলতে ধ্বংস করে দেওয়া। এরড বলতে ক্ষয়প্রাপ্ত করেছে গ্র্যাজুয়ালি, না র্যাভেজড বলতে বিধ্বস্ত, ক্ষয়প্রাপ্ত করে দেওয়া। সো এর কারেক্ট অ্যান্সারে যদি বলি এরডেড, এটাই হবে, ক্ষয়প্রাপ্ত করেছে, ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত করেছে। দেখো, গ্র্যাজুয়ালি বলছে, অবভিয়াসলি গ্র্যাজুয়ালি কি করেছে? এরডেড বলতে ক্ষয়প্রাপ্ত করা, ঠিক আছে? দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি এরডেড দ্য ব্রিজ। ক্ষয়প্রাপ্ত করেছে, গ্র্যাজুয়ালি যখন বলছে মানে ধীরে ধীরে করেছে। ধীরে ধীরে তো ডেমোলিশ হয় না, ডেমোলিশ একবারেই ভেঙে দিতে পারে, র্যাভেজ করে দিতে পারে, স্পয়েলড, নষ্ট করে দিতে পারে। বাট এরোডেড যখনই বলবে তখন ধীরে ধীরে করবে বিষয়টা, ঠিক আছে? অপশন সি সেই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি এরোডেড দ্য ব্রিজ। তারপরে দেখো নাম্বার 59 কি বলছে? হুইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ ডিফার। DEFER। এই ডিফার মানে কি? কোনো কিছু মুলতবি করা, ঠিক আছে? কোনো কিছু মুলতবি করা। সো ইনডিফারেন্ট বলতে কোনো কিছু উদাসীন্য দেখানো, কোনো কারোর প্রতি অনীহা প্রকাশ করা। DIFFER, ডিফার এর মানে কি? ডিফার মানে হলো ভিন্ন, এরকম বোঝায়, ঠিক আছে? আর যদি বলি ডিফাই, DEFI, ডিফাই বলতে স্পর্ধা করা। আর এখানে যেটা রয়েছে পোস্টপন আর ডিফার একই জিনিস। DEFER আর এটা DIFFER, দুটো কিন্তু আলাদা। উচ্চারণ এক হলেও কি তাদের স্পেলিং আলাদা, ঠিক আছে? DIFFER ডিফার এর মানে হলো ভিন্ন, আলাদা। আর DEFER এই ডিফার মানে হলো পোস্টপন করা বা মুলতবি করা, ঠিক আছে? তারপর নাম্বার দেখো কি বলছে তারপরেরটা, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। সেখানে যে ইডিয়ামটা রয়েছে, উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস। গ্রিন আইড এই ইডিয়ামের মানে বলতে হবে। এটা কি পুয়ার, হ্যান্ডসাম, ইনথুজিয়াস্টিক না জেলাস? এর কারেক্ট অ্যান্সার কি? জেলাস, ঠিক আছে? এর কারেক্ট অ্যান্সার হলো জেলাস। যে একজন জেলাস যদি হয় তাকে আমরা বলি গ্রিন আইড, ঠিক আছে? গ্রিন আইড মানে হলো জেলাস। এনথুজিয়াস্টিক, উৎসাহী বা হ্যান্ডসাম, পুয়ার এগুলো কোনোটাই হবে না। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ফ্রেইলটি। ফ্রেইল, ঠিক আছে? FRAILTY। ফ্রেইল মানে হলো ভঙ্গুর, এরকম বোঝায়। ফ্রেইলটি বলে ভঙ্গুরতা, ঠিক আছে? ফ্রেইল বলতে ভঙ্গুর, ফ্রেইলটি বলতে ভঙ্গুরতা। সো ভঙ্গুরতার বিপরীতার্থক শব্দ হবে অপশন সি যেটা রয়েছে স্ট্রেংথ। এনার্জি, ভেহেমেন্স বা ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি বলতে প্রাবল্য বোঝায়, ঘনত্ব, কঠিনতা এরকম বোঝায়। ভেহেমেন্স বলতে বোঝায় ভক্তি বা প্রাবল্য, এরকম জিনিস বোঝায় ভেহেমেন্স, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। যারা স্ট্রেংথ করেছো তোমাদের কারেক্ট অ্যান্সার। ফ্রেইলটি বলতে ভঙ্গুরতা, স্ট্রেংথ বলতে মানে শক্ত, শক্তিশালী এরকম।
তারপরে দেখো চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। হার্ড অফ হিয়ারিং, হার্ড অফ হিয়ারিং এর আমাদের মানে বলতে হবে, মানে ইডিয়মের মানে কি, হি ইজ আ লিটিল হার্ড অফ হিয়ারিং, এটা কি ইনঅডিবল, ডিফ, ইনসেন্সিটিভ না ডিসইন্টারেস্টেড। ডিসইন্টারেস্টেড বলতে ইন্টারেস্ট নেই যার আর কি, ইনসেন্সিটিভ বলতে যার সেন্সিটিভনেস নেই যার মধ্যে, ঠিক আছে, না ডিফ যে কানে শুনতে পায় না, না ইনঅডিবল মানে যেটা শোনার যোগ্য না, ইনঅডিবল মানে যেটা শোনাই যায় না, শুনতে পাওয়াই যায় না, ঠিক আছে। সেখানে বলছে হি ইজ আ লিটিল হার্ড অফ হিয়ারিং, হার্ড অফ হিয়ারিং বলতে ডিফ, ধরো একটুখানি প্রবলেম রয়েছে শুনতে, সেটা আমরা ডিফ বলবো। ইনঅডিবল বলতে একদম শোনাই যায় না, এটা তো হবে না কখনোই। অপশন বি যেটা রয়েছে ডিফ, এটাই হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো এখানে রয়েছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, কি বলছে, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন সাম পার্টস ইন ইটালিক্স হ্যাভ বিন জাম্বলড আপ, ইউ আর রিকোয়ার্ড টু রিঅ্যারেঞ্জ দিস পার্টস which are labeled P, Q, R, S to produce the correct sentence। এটা জানো তোমরা আগেই করেছো, তোমাদের ক্লাসে অনেক, মানে মক টেস্টে বা এমনি ক্লাসেও করিয়েছি অনেক, যদি দেখে থাকো তাহলে জানবে। যাই হোক, টুডে দিয়ে শুরু, এবার টুডে দিয়ে শুরু, এবার এখানে P, Q, R, S দেওয়া রয়েছে, শুরুটা শুধু আলাদা হবে এখানে দেওয়া টুডে। এরপরে দেখো পিতে দেওয়া রয়েছে ইন দ্য কান্ট্রি অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি বোথ, মানে কিউতে। তারপরে আর এ রয়েছে কেরালা অ্যামং অল স্টেটস। অপশন এস রয়েছে ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডেটা অ্যানালাইসিস। সেখানে কোন অনুযায়ী সাজাবো, অপশন এ বি সি ডি, তোমরা যারা অপশন এ অ্যান্সার করেছো তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো টুডে আর, টুডে কেরালা মানে আজকালকার দিনে কেরালা, এখনকার সময় আর কি কেরালা, অ্যামাং অল স্টেটস সমস্ত স্টেটসের মধ্যে, ইন দ্য কান্ট্রি তারপরে হবে পি, ঠিক আছে, পি তারপরে হবে কিউ, অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি বোথ, দুটোই বেস্ট কানেক্টিভিটি অফার করে, বোথ ইন টার্মস অফ টেলিকমিউনিকেশন অ্যান্ড ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে। এরকমভাবে যদি সাজাই তাহলে একটা কারেক্ট মিনিং আসছে, অন্যভাবে অন্য অপশনগুলো যদি সাজাও অন্যভাবে কোনো মানে আসবে না, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 36, এনি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স মে হ্যাভ এরর, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। যদি এই সেন্টেন্সের কোনো পার্টে ভুল থাকে তাহলে বলতে হবে কোন পার্টে ভুল আছে, যদি কোনো ভুল না থাকে তাহলে নো এরর করতে হবে, ঠিক আছে। কি বলছে, সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শুড উই ডু, মানে যদি সাপোজ করো যদি বৃষ্টি হয় তাহলে হোয়াট শ্যাল উই ডু, আমরা কি করব। সেখানে কি হবে, অপশন এ সাপোজিং ইফ, না কথাটা সাপোজ ইফ, ঠিক আছে, সাপোজিং হবে না, সাপোজ ইফ, ঠিক আছে। ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, এটা সাপোজ ইফ হবে না, ঠিক আছে, এখানে পার্ট এতে ভুল আছে। তারপরে দেখো নাম্বার 36, এখানেও এরর ডিটেক্ট করতে হবে, ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। সো এখানে দেখো অপশন এ বি সি ডি যেগুলো দেওয়া রয়েছে এর মধ্যে ভুল আছে, ইট ওয়াজ হিম না কথাটা ইট ওয়াজ হি, ঠিক আছে, এটা ছিল সে, ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, যে দৌড়াতে দৌড়াতে ক্লাসরুমে ঢুকেছিল, ইট ওয়াজ হি, ইট ওয়াজ হিম, এটা অবজেক্টিভ কেস। এখানে দেখো এরকম ইট ওয়াজ হি, এটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট দিয়ে শুরু করা রয়েছে, ঠিক আছে, ইট ওয়াজ হি, ইট ওয়াজ হিম হবে না এখানে, ইট ওয়াজ হিম হু। দেখো এখানে আমরা এখানে সাবজেক্ট অবজেক্টিভ ফর্মে, হি এর অবজেক্টিভ ফর্মে হিমই হয়, বাট এখানে তো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট দিয়ে বোঝাচ্ছে যে সে, এটাই সে হু। আর যে হু এর আগে যখন আমরা এই যে রিলেটিভ প্রোনাউন বা যে সাবঅর্ডিনেট ক্লজটা শুরু করব তার আগে সাবজেক্টই বসে, ঠিক আছে, সেক্ষেত্রে ইট ওয়াজ হিম হবে না। তারপরে দেখো নাম্বার 23, এনি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স মে হ্যাভ, যাই হোক এটাও এর ডিটেকশন রয়েছে, রামি সিনিয়র টু শ্যাম ইন স্কুল। সেখানে কোথাও ভুল আছে, এখানে কোথাও ভুল নেই, অপশন সি নো এরর হবে, সিনিয়রের পর টু হয় সবসময়, ঠিক আছে, রামি সিনিয়র টু শ্যাম ইন স্কুল, সিনিয়রের পর টুই হয়, এটা ঠিকই আছে। তারপরে দেখো নাম্বার 20, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটা কারেক্টলি স্পেলড। অপশন এ রয়েছে দেখো SCISSORS, অপশন বি SCISOR, অপশন সি SISORS, অপশন ডি SCISSORRS। সো অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার, SCISSORS, সিজার্স, এর কারেক্টলি স্পেলড SCISSORS। তারপরে দেখো নাম্বার 15, এটাও রয়েছে এখানে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স। দেখো কি বলছে, দ্য কনসেপ্ট অফ ডেথ, ডেথের যে কনসেপ্ট, তারপরে পি মানে এটা দিয়ে শুরু, দ্য কনসেপ্ট অফ ডেথ এটা দিয়ে শুরু, তারপরে পি দেখো দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড, কিউ রয়েছে অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি, মানে এভিডেন্ট, মানে যেটা এভিডেন্ট যেটা হবে ইনএভিটেবিলিটি। তারপরে আর রয়েছে ইজ সো অ্যানসিয়েন্ট, অপশন এস রয়েছে টু এটা কি বুঝতে পারছি না, ঠিক আছে, এখানে একটুখানি কোশ্চেনটা পাঠিয়েছে একটুখানি, তবে
একটু সমস্যা, মানে বুঝতে একটু সমস্যা হচ্ছে এটা, ঠিক আছে? এটা তোমার একটু দেখে নেবে এটা কী লেখা, CLICHE না অন্য কিছু, এটা বুঝতে পারছি না, ঠিক আছে? যাই হোক, এটা যদি আমরা সাজাই, এটা হবে অপশন ডি যেটা রয়েছে, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? QRPS, দেখো, দ্য কনসেপ্ট অফ ডেথ, তারপরে কিউ, অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি, ঠিক আছে? তারপরে আসবে আর, ইজ সো অ্যানসিয়েন্ট, তারপরে পি, দ্যাট ইট হ্যাজ বিন রিডিউস টু, দেখো রিডিউসডের পরে টু আসবে, এখানে মনে রাখবে পি এর পরে এস একটাই আছে এখানে, রিডিউস টু, ক্লিচ, রিডিউস টু, ঠিক আছে? সেখানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো এখানে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড বাকেট, বিও, অপশন এ দেখো BOUQUETE, অপশন বি রয়েছে BOQUETT, অপশন সি BOUQUETTE, অপশন ডি রয়েছে BOQUET, বাকেট, ঠিক আছে? বাকেট কোনো ঝুড়ি বোঝাচ্ছে বাকেট, অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, BOUQUET, বাকেট। তারপর নাম্বার 17, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ সিজ, সিজ করা এর সিনোনিম বলতে সমার্থক শব্দ বলতে হবে। বিগিন বলতে শুরু করা, ক্রিয়েট বলতে কোনো কিছু ক্রিয়েট তৈরি করা, ডাল বলতে যেটাকে বলা হয় কি, বোকা বলতে পারো ডাল বলতে। তারপরে যেরকম যেরকম ডাল ডে যদি বলি, যেরকম একটা ডাল ডে, বা এক কথা মানে যেটাকে বলা হয় ডাল বলতে ফুলিশও বলা হয় যেতে পারে, অনেক মানে হয় ডালের, যাই হোক। আর অপশন যেটা রয়েছে কারেক্ট অ্যান্সার হবে স্টপ, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার হবে স্টপ, মানে সিজ মানেও বন্ধ করে দেওয়া, সব কিছু সিজ করে দেওয়া, মানে স্টপ মানেও বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে কোশ্চেনও রয়েছে, এখানেও করতে হবে কি সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, ইন লাইফ দিয়ে শুরু, ইন লাইফ দিয়ে শুরু। তারপরে অপশন পি রয়েছে সাম রুলস আর, অপশন কিউ রয়েছে অ্যাজ বিজনেস, আর রয়েছে দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, অ্যান্ড অপশন এস রয়েছে লার্নড সো আর্লি দ্যাট। সো এখানে কোনটা হিসাবে যদি আমরা সাজাই, মানে কারেক্ট অ্যান্সার হবে কোনটা? কারেক্ট অ্যান্সার অপশন ডি যেটা রয়েছে QPSR, এরকমভাবে যদি সাজাই তাহলে কারেক্ট মিনিং আছে। দেখো, ইন লাইফ, তারপরে কিউ, অ্যাজ বিজনেস, ঠিক আছে? ইন লাইফ, কিউ অ্যাজ বিজনেস, তারপরে পি আসবে অ্যাজ বিজনেস, সাম রুলস আর, ঠিক আছে? সাম রুলস আর, তারপরে আসছে এস, আর লার্নড সো আর্লি দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, ঠিক আছে? ইনস্টিংটিভ বলতে যেটা সহজাত প্রবৃত্তি বোঝায়, মানে এত মানে স্বভাবজাত কোনো একটা জিনিস, ঠিক আছে? ইনস্টিংটিভ বলতে, যাই হোক, ইন লাইফ, ঠিক আছে? অ্যাজ বিজনেস, তারপরে তো বললামই সাম রুলস, আর কিছু রুলস যেগুলো রয়েছে, আর লার্নড সো আর্লি দ্যাট, এত তাড়াতাড়ি শিখে যাওয়া হয় যে দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, মানে সেই বিজনেসের সেই রুলসগুলো মনে হয় কি একদম সহজাত প্রবৃত্তি আর কি, ঠিক আছে? সো অপশন ডি যদি এরকমভাবে সাজাই তাহলে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? QPSR, ঠিক আছে? তারপরে দেখো, হুইচ অফ দ্য গিভেন ক্লজ উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যাই হোক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কারণ ওয়ার্ড বলতে এখানে তোমরা গ্রামারটা দেখো, এখানে হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি, তো সে আমাকে বলেছিল, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট যে হি, এবার এখানে আমরা রয়েছে, এটা দেখো ইনডিরেক্ট স্পিচে রয়েছে, ইনডিরেক্ট স্পিচে থাকলে কি এটা এই পাশে যদি পাস্ট থাকে এই পাশে, তাহলে মানে পাস্ট পার্টিসিপল হবে, পিপি ফর্ম হবে, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল। সেখানে কি রয়েছে, ইজ ফিনিশড, হ্যাড ফিনিশড, নট ফিনিশড, ওয়াজ ফিনিশড, সেটা কি হবে, হ্যাড ফিনিশড। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড ওয়াচিং দ্য মুভি, ঠিক আছে? মুভিটা দেখা শেষ করেছিল, ঠিক আছে? হ্যাড ফিনিশড, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 3, হুইচ অফ দ্য গিভেন চয়েস উইল বি দ্য প্রপার ওয়ার্ড ইন দ্য ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যাই হোক এখানে রয়েছে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, দ্য চেয়ারম্যান ইজ ইল, চেয়ারম্যান কি অসুস্থ, অ্যান্ড উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর আ ডে, একটা মিটিংটা কি করতে হয়েছিল আমাদের, ধরো একদিনের জন্য আমাদের পিছিয়ে দিতে হলো, বলতে পোস্টপন করতে হলো, পোস্টপন। সো পুট অফ মানেই হলো পোস্টপন করা, পুট অন পরিধান করা, বা পুট আউট, পুট অ্যাওয়ে, এগুলো কোনো কিছুই হবে না, এটা হবে পুট অফ, ঠিক আছে? অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, পুট অফ যেটা রয়েছে। তারপরে দেখো কি বলছে, প্লসিবল, ঠিক আছে? প্লসিবল এর অপোজিট বলতে, হোয়াট ইজ অপোজিট ওয়ার্ড অফ প্লসিবল? প্লসিবল বলতে বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, এরকম বোঝায়। সো বিপরীত দেখো, এটা হবে অপশন বি যেটা রয়েছে, ইমপ্লসিবল, ঠিক আছে? প্লসিবলের বিপরীত হলো আই এম, নট এন হবে না কিন্তু, ইমপ্লসিবল বলে কিছু হয় না, ইমপ্লসিবল। ডিসপ্লসিবলও না, বিলিভেবল, প্লসিবল আর বিলিভেবল একই জিনিস। সো এর কি হবে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, ইমপ্লসিবল। তারপরে দেখো নাম্বার 81, হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস, অন দ্য কার্ডস এর মানেটা আমাদের বলতে হবে ইডিএম এর। দেখো,
চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অন দ্য কার্ডস, এই ইডিয়ামের মানে বলতে হবে। অন দ্য কার্ডসের মানে কি? ডিউ, সার্টেন, প্রবাবল না এভিডেন্ট? এটা কি? অপশন বি, সার্টেন। হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস মানে সার্টেন, তার প্রমোশনটা নিশ্চিত। অন দ্য কার্ডস বলতে নিশ্চিত, লাইকলি অর সার্টেন টু হ্যাপেন, এরকম। ঠিক আছে, তারপরে দেখো 82, অপোজিট ওয়ার্ড অফ ডেমোলিশ। ডেমোলিশের অপোজিট বলতে হবে। অপশন এ রয়েছে শিফট, অপশন বি রিপিট, অপশন সি হাইড অ্যান্ড অপশন ডি রয়েছে এটা কারেক্ট অ্যান্সার বিল্ড। ডেমোলিশ বলতে ধ্বংস করা, বিল্ড বলতে কোনো কিছু স্থাপনা করা, তৈরি করা। ঠিক আছে, তারপরে 83, হি ইজ গুড ড্যাশ মেকিং স্টোরিজ। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলতে এখানে যা রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। অন, অ্যাট, ফর না অ্যাবাউট। হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ। ঠিক আছে, গুড অ্যাট, কোনো কিছুতে যদি কোনো জিনিস করতে যদি কোনো গুড ভালো হয় সেক্ষেত্রে গুড অ্যাট বলি আমরা। ঠিক আছে, গুড অ্যাট, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে নাম্বার দেখো এটাও রয়েছে কি একটা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট রয়েছে, রিঅ্যারেঞ্জ পার্টস। যাই হোক, কেশব লেফট ইন অ্যান এয়ার, পি যেটা কেশব দিয়ে শুরু আর কি। অপশন পি রয়েছে লেফট ইন অ্যান এরোপ্লেন। অপশন কিউ রয়েছে আফটার রিডিং আ সেলিং ম্যাগাজিন। আর রয়েছে হ্যাড ডিসাইডেড, অ্যান্ড অপশন এস রয়েছে টু বিল্ড হিজ ওন বোট 9 years আর্লিয়ার। সের কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন বি যেটা রয়েছে এটা হবে কারেক্ট, আর কিউ পি এস। ঠিক আছে, দেখো কেশব, তারপরে হ্যাড ডিসাইডেড, কেশব ডিসাইড করেছিল। ঠিক আছে, ডিসাইডেড আফটার রিডিং আ সেলিং ম্যাগাজিন, একটা সেলিং ম্যাগাজিন পড়ার পর ডিসাইড করেছিল। ঠিক আছে, তারপরে আসবে পি লেফট ইন অ্যান এরোপ্লেন, যেই ম্যাগাজিনটা এরোপ্লেনের মধ্যে পেয়েছিল আর কি, এরোপ্লেনে ছিল। তারপরে কি? টু বিল্ড হিজ ওন বোট 9 years আর্লিয়ার। ঠিক আছে, টু বিল্ড হিজ ওন বোট, তার নতুন বোটটা তৈরি করতে চেয়েছিল 9 years আর্লিয়ার, 9 বছর আগে আর কি। ঠিক আছে, সো এরকমভাবে যদি সাজাই দেখো একটা কারেক্ট মানে আসে। যাই হোক, তোমাদের যদি তাও মনে হয় কোনো অ্যান্সারে কোনো ভুল বা কোনো তোমাদের কোনো যুক্তি থাকে, অবভিয়াসলি তোমরা কমেন্টে অ্যান্সারটা বা কোশ্চেনটা লিখতে পারো, আমি ডিটেলসে তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। বা কোনো কোশ্চেন যদি কোনো জায়গায় কোনো পড়তে ভুল হয়ে থাকে বা কোনো অ্যান্সার যদি তোমাদের মনে হয় ভুল আছে, অবভিয়াসলি তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, সো যাই হোক আজকের জন্য ভিডিওটা এইটুকুই। আর দেখো আমি কটাই কোশ্চেন পেয়েছি, এখানে 23টা ছিল, আমি 23টা হয়তো পেয়েছি, আর দুটো আমি পাইনি। ঠিক আছে, যাই হোক ওই দুটো কোশ্চেনও যদি তোমাদের জানা থাকে একটুখানি কমেন্টে অ্যান্সার করে লিখে দিতে পারো। ঠিক আছে, ওখানে অ্যান্সারটা আমি বলে দেবো রিপ্লাই। আর আজকের জন্য তাহলে এইটুকুই থাকলো। আর তোমরা যদি বিভিন্ন পরীক্ষার সামনে যেগুলো রয়েছে, অন্যান্য যে সমস্ত পরীক্ষা রয়েছে ওগুলো যদি প্রিপারেশন করতে চাও, তাহলে ইংলিশ ক্লাস যেগুলো রয়েছে, আমি প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের বলো বা স্টেট গভর্নমেন্টের বলো, প্রত্যেকটা পরীক্ষারই কিন্তু ইংলিশ ক্লাস করাচ্ছি। ঠিক আছে, চাইলে ওগুলো করতে পারো যদি ভালো লেগে থাকে তোমাদের। সো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।